সম্মানিত আশিকি রসুল ও হোসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালামুন আলাইকুম। আজকে লাইভে আলোচ্য বিষয়, একদিকে নবী রসুল, অপরদিকে পীর ফকির। আমরা সবাই জানি যে নবী রসুলদের পদমর্যাদা অনেক বেশি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ হাদিস কোরআনে দু এক জায়গায় এমন কিছু কথা তিনি প্রকাশ করেছেন, তাতে বোঝা যাচ্ছে যে নবীদের থেকেও পীর ফকিরদের পাওয়ার মর্যাদা অনেক বেশি। আসুন, ভিডিওটা টানিয়ে দেবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন আল্লাহ কি বলেছেন এবং নবীদের পাওয়ার কতটা এবং পীর ফকিরদের পাওয়ার কতটা। বাদশাহ সুলেমান তিনি একজন আল্লাহর প্রদত্ত নবী। তিনি রানী বিলকিসকে আমন্ত্রণ করলেন। তা রানী বিলকিস যখন নবী সুলেমানের দাওয়াত গ্রহণ করলেন, তখন উনি একটা ডেট ফিক্সড করলেন যে এই ডেটে আমি আপনার দরবারে গিয়ে আমি আত্মসমর্পণ করব। তো বাদশাহ সুলেমান তো কী করলেন, রানী বিলকিসের বাড়ি থেকে নিজের বাড়ি পর্যন্ত রাস্তার দুই সাইডে সোনার প্রাচীর তৈরি করে দিলেন এবং সেই রাস্তার মাঝে মখমলের বিছানা তৈরি করলেন। আর রানী বিলকিস যে সিংহাসনটা বসতেন, ওই রকম সিংহাসন তিনার দরবারে ছিল না। তার জন্য তিনি কি করলেন, তিনি একটা ঘোষণা করলেন যে আমার রাজ্যে এমন ব্যক্তি কে আছে যে রানী বিলকিস যে সিংহাসনটা বসেন, ওই সিংহাসনটা যত তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি কে এমন ব্যক্তি আছে যে আমার দরবারে হাজির করে দেবে। তখন নবী সুলেমান আলাইহিস সালাম তিনি বাতাসকে ঘোষণা করলেন। বাতাস বলল, আমি কয়েক সেকেন্ডের মধ্যে আমি রানী বিলকিসের সিংহাসনটাকে উড়িয়ে এনে আপনার দরবারে হাজির করতে পারবো। তারপরে নবী সুলেমান আলাইহিস সালাম পুনরায় বললেন, এর আগে কে আনতে পারে, চোখের পালক ফেলতে ফেলতে। তখন তিনি বললেন, জিন সম্প্রদায়রা বলেন আমরা পারবো। তিনারা কি বলেন যে আপনি সিংহাসনে যে বসে আছেন, সিংহাসনে বসিয়ে ওটার যে সময়টুকুন, ওই সময়ের মধ্যে আমরা রানী বিলকিসের সিংহাসনটা আপনার দরবারে হাজির করে দিতে পারবো। তারপরেও তিনি ঘোষণা করলেন, এর থেকে আরও তাড়াতাড়ি, চোখের পালক ফেলতে না ফেলতে কে হাজির করতে পারে। তখন ইনানি রাজ্যে একজন বুজুর্গ ব্যক্তি ফকির ছিলেন, তিনি বলেন, এই বাদশাহ সুলেমান নবী, তুমি তো আল্লাহ প্রদত্ত নবী, তুমি তো এই রাজ্যের বাদশাহ, কিন্তু বাতাস তোমার কথা শুনে, জিনও তোমার কথা শুনে, কিন্তু বাতাস সে কয়েক মিনিট সময় চেয়েছিল, জিন সে চোখের পালক মারতে মারতে এনে দেবো বলেছিল, কিন্তু আমি আপনার চোখের পালক চোখ মুজা এবং খোলার যে সময়টুকুন, চোখের পালক ফেলতেই না ফেলতে, হ্যাঁ, আমি রানী বিলকিসের সিংহাসনটা আপনার দরবারে আমি হাজির করে দেবো। বলে সুবহানাল্লাহ। তখন সেই ফকির বাবা কী করলেন, চোখের পলকের মধ্যে সেই রানী বিলকিসের সিংহাসনটা নবী সুলেমান আলাইহিস সালামের দরবারে হাজির করলেন। কিন্তু সুলেমান আলাইহিস সালাম তিনি একজন আল্লাহর প্রদত্ত নবী। তাহলে এখান থেকে প্রমাণ হলো যে সুলেমান আলাইহিস সালামের পাওয়ার থেকেও একজন পীর ফকিরের পাওয়ারটা অনেক বেশি ছিল।
এরপরেও আরও একটা ঘটনা তুলে ধরছে আপনাদের সম্মুখে। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে একদিন জিজ্ঞেস করছেন, ইয়া রব্বুল আলামিন, আমার রাজ্যে আমার থেকে অধিক ক্ষমতাবান ব্যক্তি কে এমন আছে বলে মনে হচ্ছে? তিনি মনের মধ্যে একটা অহংকার করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, হে মুসা, তোমাকে আমি নবুয়ত দান করেছি, কিন্তু তুমি ভাবছো যে আমি সব থেকে বেশি ক্ষমতাবান পদমর্যাদাবান, তোমার থেকেও এমন একটা ব্যক্তি আমারই সৃষ্টি তোমার থেকে অধিক মর্যাদাশীল এবং ক্ষমতাবান। এই কথা শোনার পর হযরত মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আমার রাজ্যে আমি আপনার প্রদত্ত, আল্লাহর প্রদত্ত একজন নবী, আমার থেকেও এমন ব্যক্তি কি আছে ক্ষমতাবান? আল্লাহ বললেন, হ্যাঁ আছে, সেটা পানির পীর খিজির আলাইহিস সালাম। আমরা সবাই ওনার নাম শুনেছি। তবে তার সঙ্গে কী কী পরিচয় হওয়া যাবে? তখন কী বললেন, খুব সংক্ষিপ্ত ঘটনার মধ্যে এটা আমি আলোচনা করছি, ঘটনা খুব লম্বা। তখন বললেন, আমি একটা ভাজি মাছ দিচ্ছি, এই ভাজি মাছটা নিয়ে গিয়ে তুমি পথে চলতে শুরু করো। পথে চলতে চলতে দেখবে একটা নদীর মোহনা, দেখবে সেই মোহনার মধ্যে এই ভাজি মাছটা ছেড়ে দেবে। হ্যাঁ, আর দেখবে সেই নদীর মাঝে মাঝে রাস্তা হতে হতে যাবে, তখন সেই রাস্তা ধরে তুমি যাবে, সেখানে একটা বুজুর্গ যার নাম হচ্ছে খিজির আলাইহিস সালাম, তার সঙ্গে সাক্ষাৎ করবেন। এই ব্যক্তি তোমার থেকে অনেক জ্ঞানী এবং অনেক পদমর্যাদাবান, তার কাছে তোমাকে শিক্ষা লাভ করতে হবে। তখন সেই ভাজি মাছটি তিনি নিয়ে রাস্তা যাচ্ছেন, নিয়ে পথ চলতে কী করলেন, এক জায়গায় বসে আছেন একটা নদীর মোহনার ধারে, কিন্তু ব্যাগ থেকে সেই ভাজি মাছটি কিন্তু লাফিয়ে পড়ে সে সমুদ্রের মধ্যে পড়ে গেছে। আর মাছ তখন কী হলো, সে খেলা করতে আর সে মাছটা ধরতে যাচ্ছে আর রাস্তা হতে হতে যাচ্ছে। তারপরে কী করবেন, দেখতে গিয়ে তাই তো একজন বুজুর্গ ব্যক্তি বসে আছেন, সেই রাস্তা গিয়ে দেখলেন। তিনি কি বললেন, আসসালামু আলাইকুম হে মুসা। মুসা নবী তখন আশ্চর্য হলেন, তাই তো সালাম দেওয়া কর্তব্য ছিল আমার, কিন্তু আমার নামটা ইনি জানলেন কী করে? তাই নিশ্চয়ই উনি আমার থেকে অনেক বুজুর্গ, অনেক জ্ঞানী। তারপরেও তিনি বলেন, আমার কাছে তুমি কী জেনে এসেছো? বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার কাছে কিছু ইলমে লাদুনি শিক্ষার জন্য পাঠিয়েছেন। তাহলে এই দুটি ঘটনা আমাদের সম্মুখে তুলে ধরলাম। এখান থেকে বোঝা গেল যে নবীদের, তৎকালীন যুগে নবী রসুলদের পাওয়ার থেকে পীর ফকিরদের পাওয়ারটা অনেক বেশি। আর সেইটাই আলোচনা করার জন্য খুব সংক্ষিপ্ত একটা ছোট্ট করে একটা ভিডিও আমাদের সম্মুখে তুলে ধরলাম। তা আল্লাহ পাককে তিনি সেই সম্মান, সেই পদমর্যাদা তিনি দান করেছেন, সেই ক্ষমতা তিনিই দিয়েছেন। কিন্তু আমরা সবাই জানি যে নবী রসুলদের পাওয়ারটা সব থেকে বেশি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে ঘোষণা করেছেন, এটা কি আমি এটা কি ক্যান্সেল করতে পারবো না অবমাননা করতে পারবো? যে এখানে বলতে পারবো যে না, খিজির আলাইহিস সালামের পাওয়ার থেকে হযরত মুসা আলাইহিস সালামের পাওয়ারটা অনেক বেশি। এবং ওই যে রানী বিলকিসের সিংহাসনটা, তিনি তো বাদশাহ, তিনি তো নবী ছিলেন, তিনি তো আনতে পারতেন, কিন্তু তিনি তো পারলেন না। অথচ বাতাস তেনার কথা শুনতো, বাতাসও পারলো না। জিন তেনার কথা শুনতো, জিনও পারলো না। এবং খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে, খুব দূরত্ব সময়ের মধ্যে একজন ফকির বাবা, তিনি চোখের পলক ফেলতেই না ফেলতেই নিমিষের মধ্যে রানী বিলকিসের সিংহাসনটা বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসে হাজির করলেন। তাহলে এই দুটি ঘটনাকে আমাদেরকে তুলে ধরলাম আমাদের সম্মুখে। এখান থেকে বোঝা গেল যে নবী রসুলদের পাওয়ারের থেকেও পীর ফকিরদের পাওয়ার বা পদমর্যাদা অনেক বেশি। এরকম অনেক ঘটনা আছে,
খাজা বাবার অনেক জীবনে আছে, গাছ পাকের অনেক ঘটনা আছে। খুব সংক্ষিপ্ত কোরআনের সারমর্ম তফসির থেকে এই দুটিকে